নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ জন্মাষ্টমী, আজ ভগবান কৃষ্ণের জন্ম। এই জন্মাষ্টমীতে আমি বাড়িতে একটু ছোট্ট করে যেভাবে পুজোটা করেছি সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ফুল আর টুনি লাইট দিয়ে একটু ডেকোরেশন করেছি যাতে দেখতে একটু ভালো লাগে। বিয়ের আগে আমি জন্মাষ্টমী করতাম মার সাথে, এখন মা একা করে, আর এখানে আমি এবার প্রথম। এখানে আমি ঠাকুরের সমস্ত রকম সরঞ্জাম করছি। এখানে দেখো আমি ঠাকুরকে স্নান করাবো, নারায়ণ, কৃষ্ণ আর মা লক্ষ্মীকে স্নান করাবো। তার জন্য আমি এখানে দুধ, জল আর অগরু, মধু এগুলো দিয়ে ঘটে রেখে তারপর আমি একে একে লক্ষ্মীনারায়ণ শ্রীকৃষ্ণকে স্নান করাবো। তারপর আমি শিবের মাথায় জল ঢালবো। এখানে আমি এখনও পর্যন্ত ড্রেসগুলো খুলে রাখিনি, ঠাকুরের ড্রেসগুলো খুলে তারপর স্নান করিয়ে নতুন ড্রেস পরাবো। বিয়ের আগে আমি এই পুজো মায়ের সাথে সাথে করেছি। মায়ের হাতে হাতে মালপোয়া, কলার বড়া, তালের বড়া, মুড়ি, মুড়কি, নাড়ু, তারপর পায়েস, লুচি, সুজি এই সমস্ত কিছু করে দিতাম। তো এখন বিয়ের পর আমার এই প্রথম জন্মাষ্টমী, কারণ আগের বার ভাদ্র মাস ছিল, তো ওখানে আমি 13 দিন থাকতে গিয়েছিলাম আমার মায়ের কাছে, আর এবার আমি এখানেই পুজোটা করেছি। তো ঠাকুরকে আমি এখন স্নান করাচ্ছি। এর আগে আমার বিয়ের পর প্রথম পুজো যেটা হয়েছিল এখানে বিশ্বকর্মা পুজো এই বাড়িতে। তো বিশ্বকর্মা পুজোতে আমি নিজে হাতে 5 রকম ভাজা, তারপর খিচুড়ি, লাবড়া, পায়েস, লুচি, চাটনি সব কিছু রেঁধে ঠাকুরকে দিয়েছিলাম। তো এবারও দেখা যাক কি করা যায়। এবারও যদি সেইভাবে পুজো করে তাহলে সেটা করতে হবে। আমার স্নান করানো হয়ে গেছে, রাধাকৃষ্ণকে আমি সিংহাসনে বসিয়ে দিয়েছি। এরপর আমি নারায়ণকে স্নান করাবো। আমার পুজো দিতে খুব ভালো লাগে। আমি যখনই পুজো দিই তো আমার এটাই মনে হয় যে একটু আলাদা কিছু করব। যদিও আমি সেটা পেরে উঠি না, তবুও চেষ্টা করি, কারণ আমাকে সব কিছু একা হাতে করতে হয়, যার জন্য সেটা আমার সম্ভব হয়ে ওঠে না। তার মধ্যে আমাকে প্রচণ্ড, আমাদের যে ঠাকুর ঘরটা একদম ছাদের ওপর, তো আমাকে ওঠানামা অনেকটাই করতে হয়, আর এদিকে কাজ থাকে, রান্না থাকে। তো জন্মাষ্টমী আজ, তো আমি পুজো করছি জন্য আমার বোন বলল তুই পুজো করতে চলে যা, আমি এখানে রান্নাটা সামলিয়ে নেব। তো বোন রান্না করছে, রান্না করা হয়ে গেছে বোনের, বোন স্নানে গেছে। তো বোনকে প্রথমে তো ভেবেছিলাম যে বোন বলল যে আমি আসবো তারপরে পুজোটা শুরু করিস, তো পরে আবার বলল যে তুই পুজোটা শুরু করে দে, আমি চলে আসব। তাই আমি পুজোটা শুরু করে দিয়েছি, কারণ অনেকটাই টাইম লেগে যায় ঠাকুরকে স্নান করানো, ড্রেস পরানো, বিছানা চেঞ্জ করা, তারপর পুজো দেওয়া, পুজোর সমস্ত রকম সরঞ্জাম তৈরি করা, সব কিছুতেই টাইমটা বেশ লেগে যায়, যার জন্যই হয়ে ওঠে না। তাই আমি বললাম যে তাহলে পুজোটা আমি শুরুই করে দিচ্ছি। আমাদের বাড়িতে 2টো গোপাল, আমার বাপের বাড়িতে 2টো গোপাল, একটা মাটির গোপাল, একটা পেতলের গোপাল। আমাদের বাড়িতে ফার্স্ট না, আমাদের বাড়িতে কোনো রকম গোপাল ঠাকুর ছিল না। একদিন কি হয়েছে, একটা মাটির গোপাল ঠাকুর ছিল, তো আমি যখন পুজো দিতে যেতাম তো ওই মাটির গোপাল ঠাকুরকেও আমি পুজো দিতাম। তো মা একদিন আমাকে বলল যে তুই পুজো দিচ্ছিস, তাহলে তো ঠাকুরকে 3 বেলা পুজো দিতে হবে, গোপাল ঠাকুরকে 3 বেলা পুজো দিতে হয়।
তো তো আমাদের ওখানকার একজন মাসিমা বলেছিল যে এই গোপাল ঠাকুর যখন পেতেছ তাহলে অবশ্যই একে জল মিষ্টি দেবে প্রতিদিন। তারপর থেকে মাও তাই করেছে, জল মিষ্টি দিত। তো একবার আমার বড়দির বাড়ি আসামের ধুবড়িতে, তো সেখানে আমি যখন গিয়েছিলাম ওখানে মেলা হয়েছিল। তো দিদি আমাকে আমার বার্থডেতে বলেছিল তুই কী নিবি, তো আমি বলেছিলাম যে আমি কিছুই নিব না। তো আমাকে বললো যে তোকে আমি একটা গোপাল ঠাকুর দিব। আমি বললাম গোপাল ঠাকুর তো আছে। তো বললো না, ওটা পুজো করবি, আর আমি এখন যেটা দেব সেটা পেতলের গোপাল ঠাকুর, ওই পেতলের গোপাল ঠাকুরটা ওকেও পুজো করবি। তো তারপর একটা দিন দেখে, পূর্ণিমার দিন দেখে আমরা ওই পেতলের গোপাল ঠাকুরটা সিংহাসনে বসিয়েছি। তো এখন থেকে আমাদের বাড়িতে দুটো গোপাল ঠাকুর, ড্রেস আনা হলে সব কিছু দুটো দুটো করে আনা হয়। তো আমার ভালো লাগে। তো এখন আমাদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, মা পুজো দেয়। তো এখানে রাধাকৃষ্ণ আছে, যাই হোক গোপাল রাধাকৃষ্ণ সব ভগবানই এক। তাই আমি যেহেতু রাধাকৃষ্ণ আছে, তো আমি ভাবলাম যে এখানেও আমি জন্মাষ্টমী করব। তো তাই জন্মাষ্টমী করতে চলে এসেছি। আমার এখানে শিব ঠাকুরকে জল ঢালা প্রায় হয়েই এসেছে। বোন আছে বলে আমাকে খুব একটা কাজ করতে হয় না, কারণ ও জোর করেই কাজ করে, ওকে আমি বারণ করি তবুও ও বলে তুই তাড়াতাড়ি তোর কাজগুলো কর, আমি এখানে করে দিচ্ছি, তোরও তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হবে না। তাই ও আজ রান্না করলো। আজ নিরামিষই আমরা রান্না করেছি। আজ আমি ফল দিয়ে পুজো দিয়েছি। এবার আমি কাল আমাদের এখানেই এক বাড়িতে পুজো হয়েছে, তো সেখানে কীর্তনও হয়েছে। তো সেখানে আমি গিয়েছিলাম। ওখানে ওই বাড়ির কাকিমা আমাকে বলেছিল যে তুমি এসো নিরামিষ খেয়ে, আর তোমাকে আমি গোপাল দেবো কোলে। তো আমি না বলিনি, আমি চলে গিয়েছি। তারপর ওখানে গিয়ে আমি 1:30টা পর্যন্ত ছিলাম, আমি আমার বোন, তারপর চলে এসেছি। আজ তো কাল সেরকম কোনো পুজো করতে পারিনি, আজ যেহেতু নন্দ উৎসব। তো সবই এখানে একদম রেডি করে রেখেছি, বোন চলে আসলেই পুজোটা স্টার্ট করে ফেলবো। তো চলো। मद नैनो वाला जिसकी दीवानी ब्रिज की हर वाला, वो किसना है, वो किसना है। लगन तुमसे আমার এখানে সব কিছুই রেডি হয়ে গেছে, এখন আমি পুজো দিচ্ছি। আমি আমার মতন করে পুজো দিয়েছি। আমি তো আর পুরোহিতদের মতো অতটাও নিয়ম জানি না, তবুও আমার যা যা মনে হয়েছে আমি মন থেকে যেভাবে পেরেছি সেভাবেই পুজো করেছি। হয়তো ভুল হয়েছে, ঠাকুরকে বলেছি যে যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও, কারণ আমি তো না জেনে করেছি, আর যতটা করেছি মন থেকে করেছি। হয়তো অনেকটাই ভুল হয়েছে, অনেক কিছুই আমি জানি না কিভাবে কি করতে হয়, তবুও করেছি যা পেরেছি। তাই ঠাকুরকে বলেছি ক্ষমা করে দিও কিছু ভুল হলে। তোমরাও আমাকে কমেন্টসে জানিও কিছু ভুল হয়ে থাকলে। तुम ढूंढो मुझे गोपाल में खोई गई याद मेरी। मुझे
পুজো দিতে এসেছি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, পাকা প্রচণ্ড গরম, মানে পা রাখা যাচ্ছিল না। তো আমি স্নান করে রোজই এখানে এসে পুজো দিই, আমার ভালো লাগে। এখানে আমি হরি ঠাকুরকেও পুজো দিয়েছি, তারপর সূর্য ঠাকুরকে প্রণাম করে তারপর আবার ঠাকুর ঘরে গিয়ে বাকি পুজোটা সেরে ফেলি। দেখো আমি এখানে সামনে রেখে ফেলেছি, এই এখন সবাইকে প্রসাদ দেব। পুজো হয়ে গেছে, প্রসাদ দিয়ে তারপর আমরা খেতে বসবো। এখন বাজে 3:30। তোমাকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, বোন প্রসাদ খাচ্ছে। এই আমার প্রসাদ, এটা তোমাকে দিয়ে দিয়েছি। শুভম এখনও আসেনি, ও একটু গ্যারেজে গেছে গাড়ির জন্য। সন্ধ্যা লেগে গেছে, তো সন্ধ্যা দিতে এসেছি। তো সন্ধ্যা দিয়ে আবার চলে যাব। তখন একদম কারেন্ট চলে গিয়েছিল, যার জন্য আমি টুনি বাল্বগুলো দেখাতে পারিনি, তাই এখন দেখালাম। তো চলো সন্ধ্যা দিয়ে আবার ফিরছি। জানো এখানে আমাদের এখানে এত পুজো হয়েছে, সবাই বাড়ি থেকে যারা যারা পুজো দিয়েছে, আমি তো এত কিছু করিনি, শুধু ফল সাবু দিয়ে পুজো দিয়েছি, মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। তো আশেপাশে যারা প্রতিবেশীরা পুজো করেছে সবাই এসে প্রসাদ দিয়ে গেছে। তো এখন এগুলোই আমরা খাবো। তো চলো, কেমন লেগেছে তোমরা আমার পুজো দেওয়া, তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। তো আজকের মতো চলো, গুড নাইট।